প্রতি মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এই মাসের শেষ রবিবার প্রজাতন্ত্র দিবস পড়ায় আজকে তৃতীয় রবিবারে প্রধানমন্ত্রী ভারতবাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠান সংগঠিত করে রামনগর বিধানসভা কেন্দ্রের 9 নং বুথে আয়োজিত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী শান্তনা চাকমা মন কি বাত অনুষ্ঠানের বিষয়বস্তু উনার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। আমরা জানি যে বিগত দিনে কখনো আমরা মন কি বাত কি জিনিস সেটা আমরা শুনিনি, জানতে পারিনি। একমাত্র আমাদের কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকার, মোদীজির নেতৃত্বে সরকার আসার পরে যে একটাই লক্ষ্য, যে কিভাবে ভারতকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যকে নিয়ে এবং জনগণের যে মনের ভাব কিভাবে বোঝা যায় এবং আমাদের মোদীজি, আমার দেশের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে মন কি বাত খুবই দরকারি করা প্রয়োজন। আজ ওনার উদ্যোগে আজকে সমগ্র ভারতবর্ষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও আজকে মন কি বাতের অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেটাকে অনেকেই দেখেন। আমি বলবো যে প্রতিটি যে এপিসোড প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং আজকেও উনি আমাদের দেশের উদ্দেশ্যে, আমাদের জনতার উদ্দেশ্যে যে ভাষণ রেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া, তার পাশাপাশি যে আমাদের সংস্কৃতিকে, আমাদের ধর্মকে, আমাদের যে ঐতিহ্যকে কিভাবে রক্ষা করা যায় এবং যে আমাদের জাতীয়তাবাদী, আমাদের যে রাষ্ট্রবাদী মানসিকতা, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং দেশের জন্য কার্য করে গেছেন, দেশের জন্য বলিদান দিয়েছেন অনেকেই এবং অনেকের বিষয়ে আজকে উনি আলোচনা রেখেছেন। একটাই উদ্দেশ্য যে আমাদের যে সংবিধান, আমাদের যে এখানে আলোচনা করেছেন উনি যে ভোট, যে ইলেকশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথা উনি বলেছেন যে আগামী 25 তারিখে যে আমাদের ভোটার দিবস হয়ে আছে সেটাকেও আমাদের মান্যতা দেওয়া, পাশাপাশি যে আমাদের একত্রিত হয়ে থাকা এবং যে চেষ্টা করলে যে আমাদের আমরা আমাদের ইচ্ছে যদি থাকে, চেষ্টা যদি করি, তাহলে আমরা যে কোনো কাজে আমরা সাকসেস করতে পারি এবং প্রত্যেকে মিলে যদি আমরা কাজ করি তাহলে আমাদের যে লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে উনি বলে থাকেন। তো আমাদের ভাবতে হবে যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যে এলাকাকে এবং আমাদের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের একে অপরের সহযোগিতায় কাজ করতে হবে। যেমন সবসময় আমরা জানি কি আমাদের দেশীয় পণ্য, আমাদের যে উৎপন্ন হয় সেই দেশীয় পণ্যগুলো আমরা ব্যবহার করব এবং দেশীয় পণ্য আমরা কিনব এবং যেগুলো আমাদের প্রোডাকশন হবে, উৎপন্ন হবে, সেগুলো আমরা ব্যবহার করব। আমরা বিদেশি পণ্য আমরা বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করব। সেক্ষেত্রে যে আমাদের ইকোনমি, আমাদের অর্থনীতি আমাদের দেশে থাকবে, আমাদের রাজ্যে থাকবে, আমাদের এলাকাতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে যদি আমরা কাজ করি যে আমাদের বিশ্বে আমাদের ভারতকে যদি আমরা আগামীতে আরো এগিয়ে আমরা এক নম্বরে যদি আমরা দেখতে চাই, তাহলে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। তো আমি সেক্ষেত্রে বলবো যে নারী পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক, আমাদের উন্নয়ন চাই, জাতি বর্ণ নির্বিশেষে আমরা মানুষ, আমাদের উন্নয়নের প্রয়োজন এবং সেটা একমাত্র সম্ভব হবে আমরা যদি প্রত্যেকেই একত্রিত হয়ে কাজ করি। তার জন্য আমি আজকের এই মন কি বাত 118তম মন কি বাত অনুষ্ঠান আমরা দেখেছি। আমরা চেষ্টা করব যারা ভালোভাবে, যারা সেটা বুঝতে পারিনি, হয়তো অনেকে জানতে পারিনি, আমরা ইউটিউবে আমরা যে কোনো সময় আমরা ফেসবুকে আমরা যদি চার্জ করি দেখতে পারবো এবং আমরা যখনই আমরা মোদীজির এই ধরনের মন কি বাত যখনই আমরা শুনি তখনই আমাদের মনে অনুপ্রেরণা আমাদের জাগে এবং
আমাদের একটা ইচ্ছে হয় আরো দেশের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি। তো সেই মানসিকতা যদি মোদিজির মতো মানসিকতা যদি আমাদের মধ্যে জন্মায়, তাহলে আমাদের এলাকা আরো এগিয়ে যাবে, আমাদের রাজ্য এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। তো আর আমি বেশি কিছু বলবো না।